আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া আদায় করছি যে আমার আল্লাহ আমাদেরকে এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আজকে কি লাগতেছে আমার বলার কোনো আমি বুঝতে পারতেছি না কি বলবো। আজকে আমি যারা আন্দোলনে শরীক হয়েছেন, যারা আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, যারা আন্দোলনে আহত হয়েছেন, সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ। বিশেষ করে আজকে বাংলাদেশ স্বাধীনতায় এবং বর্তমান স্বাধীনতায় যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, এই দোয়া করি। আর আমি আজকে একটা বার্তা দিতে চাই, আমার নিজের ব্যক্তিগত বার্তা। যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম, ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। ঘটনা ঘটবে, তাহলে কিন্তু 2001 সালের সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা, সেই ঘটনা আবারও ঘটতে পারে। যেমনিভাবে লগি বইটার ঘটনা ঘটেছিল, তেমনিভাবে সেই ঘটনা ঘটতে পারে যদি আমরা একত্রে না থাকি। মনে হচ্ছে আমি বাকিটুকু বলতে চাই না। এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে, না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানেন। আপনি দলের প্রবীণ নেতা, দলের পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কারের পাশাপাশি নির্বাচনে গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে মহাসচিব বলেছেন সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বের কোনো সুযোগ নেই। আপনি কি মনে করেন তাই? সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার, যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে করবে, ওনারা সংস্কার করবে। কারণ ওনাদেরকে তো আসলে ডক্টর ইউনূস সাহেব খুব ভালো মানুষ, আমরা সৌভাগ্যবান ওনার মতো একজন আমরা এই সরকারের প্রধান হিসাবে পেয়েছি। এবং এটা পাওয়াটা এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। উনি কিন্তু আমাদের অবস্থাটা বুঝবে, এই জন্য বুঝবে উনি মিথ্যা মামলার আসামি, উনি কোর্টে দাঁড়াইছেন, উনি হাজতের সম্মুখীন হয়েছেন আমাদের মতোই। উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের মধ্যে কিন্তু একজন বা দুইজন এরকমটা হতে পারে, আর বাকিরা কিন্তু বুঝবেন আমাদের অবস্থা। আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে এমন তৌফিক দান করে যাতে করে শহীদ যারা হয়েছেন তাদের রক্তের সাথে যেন আমরা বেইমানি না করি। আর বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে, এই যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদের ভুলের জন্য কিন্তু অনেককে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধু তাই নয়, 96 সালে আমাদের ভুলের জন্য আমাদের অনেক পরিষ্কারভাবে বলতে চাই, 96 সালে যদি আমরা ভুল না করতাম, বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করতো, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতো না।